কোনো ধর্মীয় ভেদাভেদ নয়, বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না হবে একসাথেই। গতকাল বর্ধমান টিভি নেটওয়ার্ক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয় বিদ্যালয়ের আজব ঘটনা। হিন্দু এবং মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা করে মিড ডে মিলের রান্না হয় পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বছরের পর বছর ধরে নাকি এই বিদ্যালয়ে এই প্রথা চলে আসছে। আলাদা করে রান্না হয় হিন্দুদের জন্য, আবার মুসলিম পড়ুয়াদের জন্য হয় আলাদা করে রান্না। শুধু এখানেই শেষ নয়, হিন্দু পড়ুয়াদের জন্য রান্না করেন হিন্দু রাঁধুনি, মুসলিম পড়ুয়াদের জন্য রান্না করেন মুসলিম রাঁধুনি। তাদের বাসনপত্র আলাদা, খাওয়া দাওয়ার জায়গাও আলাদা। সরকারি বিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের ধর্মীয় বিভেদকে ঘিরে প্রশ্নচিহ্ন ওঠে। গোটা জেলা জুড়ে শুরু হয় আলোড়ন। প্রশাসনিক সিদ্ধান্ত কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়, কোনোভাবেই এই ধরনের পদ্ধতি অবলম্বন করা যাবে না। বিদ্যালয়ে একসঙ্গে রান্না করতে হবে সবাইকেই। আর এই সিদ্ধান্ত অনুসারে গতকাল থেকে আলোড়ন ছড়ায় গোটা এলাকা জুড়ে। আজ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এবং স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকা হয় বিদ্যালয়ে। দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। সেই বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে কোনো রকম ভেদাভেদ নয়, একসাথে এক জায়গায় রান্না হবে। সেই সিদ্ধান্ত গতকাল প্রশাসনিক স্তর থেকে সংবাদ মাধ্যমকেও জানানো হয়েছিল। আজ বিদ্যালয়ে বৈঠকের ডাক দেওয়া হয়। দীর্ঘক্ষণ ধরে চলে আলাপ আলোচনা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। অভিভাবকরা বিদ্যালয়ের পরিকাঠামোগত নানান সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের মধ্যেই রয়েছে দোলাচল। প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে আজ থেকেই এক জায়গায় শুরু হয়েছে রান্না। বিদ্যালয়ের সমস্ত স্তরের পড়ুয়ারা একসঙ্গেই রান্না করার খাবার খাবে। প্রশাসনিক স্তরের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেও একাংশ অভিভাবকদের মধ্যে রয়েছে দোলাচল। আদৌ পরবর্তী সময়ে কী পদক্ষেপ গ্রহণ করা হবে? বিদ্যালয়ে একসাথে এই মিড ডে মিল প্রক্রিয়া চললে কতজন খাবেন তা নিয়ে কিন্তু আজকের বৈঠকের পরেও প্রশ্নচিহ্ন তুলেছেন একাংশ অভিভাবক। বৈঠকে স্যাররা ছিলেন, আলোচনা করলো। কি হলো আলোচনা? আলোচনা কিছু হয়নি। বললেন যে কী হবে না হবে আমরা সেটা ঠিক করব, বুঝলেন তো। এবার মেন কথা হচ্ছে সরকার যে আলোচনা সাপেক্ষে যেটা উঠে আসলো, স্বয়ংভর গোষ্ঠী থেকে যে মহিলাকে রাখা হবে সেটাই সঠিক। এবার তাতে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে। যদি মুসলিম মহিলা থাকে রান্না করে, তাহলে হিন্দু ম্যাক্সিমাম লোক খাবে না, বাচ্চারা খাবে না, এইরকমই হয়ে হবে। এখন সবাই এভাবে মেনে রেখেছে। এখন পরবর্তীতে কী হবে সেটা কেউ জানে না। এতদিন কীভাবে চলছে? এতদিন হিন্দুদের আলাদা রান্না, মুসলিমদের আলাদা রান্না এতদিন ছিল, বিগত 4 বছর ধরে হয়ে আসছে। আজ হঠাৎ কী কারণে এটা ডিভাইড হয়ে যাচ্ছে বা ডিভাইড ছিল এক সময়, যাই হোক, মানে এটা এখন ওনারা বলছে যে এটা আইনগত ঠিক নয়। ওনারা এক জায়গায় রান্না হবে, এখন এক জায়গায় রান্না হবে। এটা আপনারা কি যার বাচ্চা মনে হবে সে খাবে, না হলে খাবে না। আপনারা কি আমাদের বাচ্চা খাওয়াবো না, কারণটা কেন? কেননা এখানে এখন রান্না এখন যাতে মুসলিমরা করে, আমাদের হিন্দুদের বাচ্চারা খাবে না। কি নাম? আমার বাচ্চাকে আমি মনে হলে খেতে দেবো, নাহলে খাওয়াবো না, পালন করে দেবো যে আমার বাচ্চা খাবে না। সরকার মানে এক মাসিক খরচ তো তাদের দেয়, তাহলে কি 5 টাকার বিস্কুটের খরচ দেয়? ঠিকই পাচ্ছে না তারা, ডিম পায় না। কবে যে ডিম দেয় বাচ্চারা নিজেও জানে না। আর এই তো স্কুলের এই তো পরিবেশ, স্কুলের সামনে তো দেখেন বাচ্চারা ভালোভাবে স্কুলে ঢুকতে পারে না। দেখেন ব্যবস্থা ভালো আছে, ওই যে জলের ব্যবস্থাই তো বললাম, এতদিন একটা নোংরা কাপড় দেওয়া ছিল, ওই জলের বেরিয়ে যাবে বলে, জল বেরিয়ে যাবে বলে আজকে মনে হয় প্রেস মিডিয়ার লোক আসবে বলে কলটা সারানো করেছে। এতদিন কেন সারানো করেনি কলটা? গেটের সামনে জল জমে থাকে, এই যে গেটের সামনে জল জমে থাকে, এই যে চারিঘাট দেখেন কত নোংরা, কত মানে কত শুধু এখানে হিন্দু মুসলিম বলে নাই, একটা সাপ যদি কাটে হিন্দু সেই বেঁচে বেঁচে মুসলিমকে কাটবে, হিন্দুকে কাটবে না তা নাই। তাহলে স্কুলটা কেন পরিষ্কার করা হয় না? মানে ঠিক করা হবে, ভাগাভাগি আর কিছু হবে না। তো যেমন ধরুন আজকে প্রশাসনিক সকল স্তরের কর্তারাই ছিলেন, তারা বুঝালো এবং তারাও এই সিদ্ধান্তই রাজি হলো। কেন এরকম নিয়ম ছিল এটা তো জানি না, আমাদের অন্ধকারেই এটা ছিল। কালকে আমরা সাংবাদিকের থেকেই জেনেছি, মানে খবরের চ্যানেল থেকেই জেনেছি, জেনে সঙ্গে সঙ্গেই
যতটা আমাদের সম্ভব আমরা করেছি, প্লাস তড়িঘড়ি করে গার্জেনকে হেড স্যারকে দিয়ে খবর দিয়ে আজকে মানে এরকম একটা কি meeting আপনার করে- এলাকায় আরও আছে? না, আর নেই, আর কোথাও নেই। কারণ ধরুন এই যে পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, এখানে প্রচুর ছাত্র, এখানে হিন্দু মুসলমান সকলেই রান্না করে, কিন্তু সকল ছাত্ররা একসঙ্গে খাওয়া দাওয়া করে, এখানে কোনো মানে নেই, ব্যতিক্রম নেই। নিয়ম মেনেই রান্না বান্না এবং সকল ছাত্ররা একসঙ্গেই খাবেন এবং সকল গার্জেনকে এটাই বলা হলো এবং তাতে সকলে রাজি হলো। মানে কি মানে সদুত্তর পেলেন কি মানুষের কাছ থেকে? এক জায়গায় রান্না হবে প্রশাসনিক নিয়ম মেনে এবং সেই মোতাবেকই সব খাওয়া দাওয়া সকল কিছুই হবে। মিটিংয়ে কারা কারা ছিলেন? আমাদের যে জেএন দিদি আমাদের মিড ডে মিল দেখানো আর কি কি সিদ্ধান্ত আপনারা নিতে চাইছেন? এখানে এই মুহূর্তে কিছু না, অন্য পড়াশোনা সব বিষয়ে আলোচনা হচ্ছে, পঠন পাঠন যাবতীয় সব কিছু। আর এই যে রান্নাঘরে আজ যে রান্নাঘরের যে ডিমার্কেশনটা সেটা কি থাকবে? রান্নাঘরের যে মাঝখানে যে না, ডিমার্কেশন ওটা থাকবে না, কি করবেন? ভেঙে দিতে হবে। কতটা হালকা বা ভালো অনুভব করছেন এই আমার বিষয়ে? খুব হালকা লাগছে, আমি খুব খুশি।